নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো ব্লগহলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তা এখন দেখো ওই 11:15 মতন বাজে। মিষ্টি রান্না টান্না করে দিয়ে চলে গেছে। আজকে কিন্তু মিষ্টিকে বলেছিলাম ভাতও করে দিতে। ওই যে রান্নাঘরের অবস্থা দেখো, ওই যে ভাত তো হয়ে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে, সিলিন্ডার এই অবধি আনা হয়েছে, ভেতরে ঢোকানো হয়নি। এটা এখন তাপসে অপেক্ষা করতে হবে, তাপস আসলে তবেই হবে আর কি। যাই হোক, তা রান্না টান্নাও দেখো হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে উচ্ছে ভাজা, আর এখানে হচ্ছে মাছ, ইলিশ মাছ পাতলা করে একদম রান্না করা হয়েছে। তারপর আজকে খেয়ে দিয়ে একটু বেরোবে, ওই জন্য ভাতটা তো আজকে সকাল সকাল করে নিয়েছি। নাহলে ভাত তো রোজই দেরি করেই করি, এত সকাল সকাল করি না। যাই হোক, এই যে এখানে দেখো কাপড়টা রাখা হয়েছে, এটাকে ভেজাতে হবে এবার। আকাশ তো মোটামুটি পরিষ্কার আছে। তাই চলো, আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। বুঝছে? ওদিকে ঘোরো। ঠিকই আছে। দেখো, অনেকদিন থেকেই ভাবছিলাম একটা এরকম কিনবো আর কি, ঘর টর পোছার জন্য। এটা অর্ডার করেছিলাম, এই এলো একটু আগে আর কি। তা আমি খুলে দেখা হয়ে গেছে, খুলে দেখা মানে ওরাই সব খুলে আর কি দেখিয়ে দিয়ে গেছে এইটা। আর এই যেটা লাঠির সঙ্গে লাগিয়ে নিয়ে দেখলাম, তবে লাঠিটা আরেকটু এটা বড় হলে এটা সুবিধা হতো, কিন্তু অতটা এটা কিন্তু বড় নয়। কারণ এটা খুব দরকার ছিল না তো, মানে কাজের লোক না আসলে তখন আমার লাগেই আর কি। আর এই যে এই দুটো এক্সট্রা আছে, এটা একটা দিয়েছে তার সঙ্গে, আর এই আর একটা। তবে পা পরিষ্কারের জন্য কেন এটা এর সঙ্গে দিয়েছে আমি জানি না, এটা একটা পা পরিষ্কারের জিনিস, দেখতে পাচ্ছ দিয়েছে। ও আর একটা জিনিসও দিয়েছে, এই যে এটাও দিয়েছে। এর মধ্যে লিকুইড দিয়ে এরকম বাসন মাজার জন্য। যাই হোক, এবার এটা দেখা যাক কতটা ঘর মুছতে পারি সুবিধা করে আর কি, কতটা কি হয় দেখতে হবে। তবে কি বলতো, মানে এই সব জায়গাও যদি একটু ভিজিয়ে মুছে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়, বেশ পরিষ্কার থাকে। সেই জন্য আমি খানিকটা এটা কিনেছি, কারণ নাহলে আমার ঘর মোছা একটা আছে বড় লাঠি। কিন্তু আমি এটা নিলাম কেন বলতো, এই এই সবগুলো জায়গাগুলো কি বলতো বেশ একটু ভিজিয়ে এরম এরম করে মুছে দিলে বেশ পরিষ্কার থাকে। দেখা যাক কতদিন কি করতে পারি। দেখো, চলে এসছে আজকে রান্নাঘরে। একটুখানি আজকে কিন্তু একটুখানি সময় নিয়ে রান্নাঘর পরিষ্কার করবো ভাবছি, দেখি কতটা করতে পারি। কারণ তাপসে খাওয়া দাওয়া হয়ে গেছে, ও বেরিয়েও গেছে। আর দুপুরবেলা খাবো আমি আর দীপা, আমরা দুজনই খাবো। সেই জন্য তাড়াহুড়ো নেই, তাপস থাকলে একটু তাড়াহুড়ো করতে হয়। তা দেখি কতটা কি করতে পারি, এই আর কি। তা চল শুরু তো করে দিই, তারপরে দেখা যাক কি হয়।
আর আজকে কি বলতো, এখনো পর্যন্ত বৃষ্টি ফিষ্টি যাই হোক হয়নি, একটুখানি কাছাকাছিও তো ভিজিয়ে দিয়েছি, এখন সেটা দেখি কি হয়। আর এগুলো মাঝে মাঝে কি বলতো একটু না করে দিলে না হয় না, কেননা ওরা তো রান্নার সময় একটু তেল হাত দিয়েই দেয়, সেজন্য একটু মাঝে মাঝে সাবান দিয়ে যদি না পরিষ্কার করে দিই তাহলে হয় না। প্রত্যেকবার কি বলতো পুজোর আগ দিয়ে দিয়ে প্রচুর পরিশ্রম করে ফেলি, আর পুজোর সময় গিয়ে প্রচণ্ড শরীর খারাপ হয়, যেহেতু পুজোতেও আমাদের অনেক দায়িত্ব থাকে, তাই জন্য এবার ভেবেছি একটু অনেক আগে থেকেই শুরু করে দেবো, অল্প অল্প করে রোজ একটু একটু করে মানে পরিষ্কার যা করা করে নেব। গুড ইভিনিং, এখন বাজে 5:30। দেখো চা এই যে করে নিয়েছি, আজকেও চা কিন্তু আমি একাই খাচ্ছি, তাপস নেই, বেরিয়ে গেছে, আমি চলো একাই চা খাবো এখন বসে বসে, টিভিটা চালিয়ে দিচ্ছি, টিভি দেখবো চা খাবো। দেখো আজকে যাব হচ্ছে একটু আমাদের এখানে ওলাই চণ্ডীতলা আছে, সেখানে একটু পুজো দিতে যাব। আগে তো দোলের পরের দিনই ওখানে যে পুজোটা হয় আর কি, তা তখন যেতাম আগে, তা আজ দু তিন বছর ধরে ওই দিন আমি আর যাচ্ছি না। আসলে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়, মানে দোলের 1 সপ্তাহ পরেই যে শনি মঙ্গলবারটা পরে সেদিন ওখানে পুজো হয়, তা সেটা আমি আর যেতে পারছি না 2-3 বছর ধরে, আমার পায়ের জন্যই যাই না, ভীষণ কষ্ট হয় বলে। তা পরে একদিন গিয়ে পুজো দিয়ে আসি, তা সেই পরে যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে, মানে অনেকই দেরি হয়ে গেল, সে যাওয়া আর হচ্ছে না। তা আজকে ভাবলাম যে একটু যাব পুজো দিতে, আর যাবে আমার সঙ্গে, কৃষ্ণাও যাবে, ও বললাম আমিও একটু পুজো দিতে যাব। তা আজকে বললাম যে চলো, মানে যাব করে কিছুতেই হয় না, মানে বাড়ির একদম কাছে হাঁটা পথ, তাও কিন্তু হয় না আসলে, জানো তো, মানে ঠাকুর যতক্ষণ না চাইবে যে আমার এসে পুজো দিক ততক্ষণ হবে না আর কি। আজকে দেখো রেডি টেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। তুমি যাতে সুস্থ থাকো, ওদের অনেক রান্না টান্না করতে পারো, কৃষ্ণা এখন এসছে ওলাই চণ্ডীতলায় পুজো দিতে, যে পুজো টুজো দিয়ে চলে এসছি আবার শান্তার বাড়ি, আড্ডা দিতে আমরা চলে এসছি শান্তার বাড়ি, বাড়ির পোষা মেয়াও। ওই দেখো খাটে কে শুয়ে আছে দেখো, চোখ মারছে। ওটা আবার ঘুমিয়ে পড়লো। হ্যাঁ ওই এসি চলে তো। হ্যাঁ ওই জন্য না তো তোর ও থাকলে সারাক্ষণই এসি চলে, সেই জন্য জানলা ফালা খোলা হয়। না ভালোই করো, খুলতে হবে। এসিটা চালাতে পারো না, ঘরে ঢুকবে ফ্যানটা চালিয়ে দিই, এসি চালাতে পারো না করবে। চলো খেয়ে দিয়ে চলে এলাম ঘরে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, টেবিল পরিষ্কার হয়ে গেল, সব হয়ে গেছে, চলে এসেছি এবার ঘরে। এখন 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। যাই হোক, অনেক দিন থেকে পুজো দিতে যাব করেও যেতে পারছিলাম না, কিছুতেই যাওয়া হচ্ছিল না, খুবই কাছে তাও যাওয়া হচ্ছিল না আর কি, কাছে বলেই হয়তো যাওয়া হচ্ছিল না। তা আজকে পুজো টুজোও দিয়ে এলাম, আসবার সময় একটু শান্তার সঙ্গে দেখাও করে এলাম, মানে আর এক বন্ধু শান্তা, তার সঙ্গে একটু দেখা করে চলে এলাম বাড়ি। তা চলো আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি, কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।